বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এনটিভির জুমাবারের বিশেষ আয়োজন দার্সে হাদিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আজকের দার্সে রিয়াদুস সালিহিনের ৪র্থ খণ্ডের রিয়া সংক্রান্ত অধ্যায় থেকে আমরা আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে এই বইয়ের ৩৫তম অধ্যায় এবং হাদিস নাম্বার যেগুলো আমরা আলোচনা করব, প্রথম হাদিসটি হচ্ছে ১৬১৬তম হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আমরা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা আনা আগনা আশ-শুরাকা'i 'আনিশ শিরকি মান 'আমিলা 'আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। তিনি কি ইয়াকুলু, তিনি বলেছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মানে এটা হাদিসে কুদসি। এবং আমরা জানি যে হাদিসে কুদসি হচ্ছে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন বা আল্লাহ বলেছেন, মানে এটি আল্লাহর বক্তব্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের ভাষায় এটাকে বর্ণনা করে দিচ্ছেন। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেছেন, এটি হলো হাদিসে কুদসি। প্রশ্ন হলো, হাদিসে কুদসি কি এটি কোরআন এর মতো, বা হাদিসে কুদসির ডিফারেন্সটা কি, হাদিসে কুদসি এবং জেনারেল হাদিসের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা একটু পরে জানবো। তার মানে এটা হাদিসে কুদসি এবং আল্লাহ তাআলা বলেন, কি বলেন, আনা আগনা শুরাকা'i আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ বলেন, আনা আগনা শুরাকা'i আনিশ শিরকি, আমি শিরককারীদের আরোপিত শিরক থেকে মুক্ত, যারা শিরক করেন এই সকল ব্যক্তিদের যে আরোপিত শিরক আছে, আমি এরকম সকল শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে আশরাকা ফীহি মা'i গায়রি, যে আমল করতে গিয়ে সে অন্যকে আমার সাথে অংশীদার বানায়, তাহলে আমি তাকেও প্রত্যাখ্যান করি, তার শিরককেও প্রত্যাখ্যান করি। আমরা বলেছি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, অত্যন্ত বিখ্যাত সাহাবী, যিনি অধিকাংশ হাদিস অথবা হাদিস বর্ণাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মানে রাসূলের মুখ থেকে তিনি হাদিসটি শুনেছেন। তার মানে অন্য কারো কাছ থেকে তিনি শুনেননি, তিনি সরাসরি রাসূলের কাছ থেকে শুনে আমাদের কাছে তিনি বর্ণনা করছেন এবং তিনি বলছেন আল্লাহ তাআলা বলেন, যেটা আমরা বলেছিলাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হচ্ছে এটা কোরআন নয়, কোরআনের শব্দ আল্লাহর এবং কোরআনের অর্থ হচ্ছে আল্লাহর, কিন্তু হাদিসে কুদসির এটার শব্দ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থ আল্লাহর, অথবা এটা শব্দ হতে পারে আল্লাহর এবং অর্থ আল্লাহর, কিন্তু এটি জিবরিলের মারফতে রাসূলের কাছে আসেনি, বরং রাসূলের কাছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন তার অন্তরে। হতে পারে এরকম কোনো মানে এখানকার বর্ণনা। আর যেটি সাধারণ হাদিস বা হাদিসে নববী, যেটি এই হাদিসটি হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায় বর্ণনা করেছেন। আর কোনো কথাই তো তিনি আল্লাহর অনুমোদন ছাড়া বলেননি, আল্লাহ বললেই কেবলমাত্র বা আল্লাহ অনুমোদন দিলেই কেবল তিনি তা বলে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা আরও বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তিনি তার নিজ থেকে কোনো কথা বলেন না, এটা কেবলই ওহী তা তিনি বর্ণনা করে দেন। অথবা আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, আমাদের কাছে বা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে যা তোমাদের কাছে আসে না। এই হচ্ছে হাদিসে কুদসি এবং আল হাদিস আন নবী বা আমরা জেনারেল যে হাদিস বলছি সে হাদিসের মধ্যে পার্থক্য। হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানালেন, তা হলো এখানে রিয়ার কথা বা শিরকের কথা বলা হচ্ছে। আমরা জানি শিরক দুই প্রকার রয়েছে। একটা শিরক হচ্ছে বড় শিরক, যেটা আশ-শিরকুল আকবার। আশ-শিরকুল আকবার মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে উপযুক্ত অথবা সম্পৃক্ত অথবা তার সমতুল্য মনে করে আল্লাহ তাআলার ইবাদত না করে ওই ব্যক্তির ইবাদত করা বা ওই জিনিসের ইবাদত করা, তার কাছে আত্মসমর্পণ করা, তার কাছে মাথা
নোয়ানো বা সেখানে সাজদা প্রদান করা অথবা তার কাছে চাওয়া, যেমনিভাবে আমরা দেখতে পাই জাহিলি যুগে যে সকল লোকেরা মূর্তি পূজা করত তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে তারা মূর্তিগুলোর কাছে তারা চাইতো, অথবা সেখানে গিয়ে তারা ইবাদত করতো, সেখানে গিয়ে তারা পূজা করত, বা সেগুলোকে তারা তাদের গড বা রব হিসেবে তারা মেনে নিত, ইলাহ হিসেবে তারা মেনে নিত। এই একটি ইস্যু যেটি আমরা শিরকের সবচেয়ে বড় ইস্যুটি আমরা দেখতে পাই। আর এই কাজ যদি কেউ করে তাহলে সে পিওর মুশরিক হয়ে যায়, এই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হবে না, তার সকল ইবাদত নষ্ট হয়ে যাবে, যেটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, যদি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও শিরক করলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। এবং তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার আবাসকে, তার নিবাসকে স্থায়ীভাবে নির্ধারণ করে দেন জাহান্নামকে। এরা তো এক ধরনের শিরক, যেটা শিরকুল আকবার, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মানে সমকক্ষ মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে তার ইবাদত করা বা তার আনুগত্য করা, অথবা আল্লাহ তাআলার মতো করে তাকে ভালোবাসা, আল্লাহর মতো করে তাকে ভয় পাওয়া, আল্লাহর মতো করে সেই ব্যক্তির কাছে বা সেই জিনিসের কাছে কোনো কিছু প্রার্থনা করা। এর বাইরে আরেকটা শিরক আছে যেটা শিরকুন দুনা শিরকিন, যেটাকে বলা হয় আশ-শিরকুল আসগর, মানে ছোট শিরক, যেটাকে বলা হয় রিয়া। কোরআনের অসংখ্য বর্ণনা আছে, যেমন আমরা সূরাতুল মাউনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, অর্থাৎ সেই সকল নামাজীদের জন্য ধ্বংস যে সকল নামাজীরা তারা তাদের নামাজে অমনোযোগী এবং তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, মানে সালাত আদায় করে তারা মানুষকে দেখানোর জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি দৃষ্টান্ত দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য একটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সাদাকাগুলো, দান সাদাকাগুলো, ডোনেশনগুলো, চ্যারিটিগুলো, এগুলোকে তোমরা নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, বরবাদ করে দিও না, বিল মান্নি ওয়াল আদা, মানুষকে খোঁটা দিয়ে এবং মানুষকে কষ্ট দিয়ে। তুমি যদি এরকম কোনো কাজ করো, মানে মানুষকে দান করে তারপরে যদি তাকে খোঁটা দাও অথবা তাকে কষ্ট দাও এই দানের কারণে, তাহলে তুমি ওই ব্যক্তির মতো হয়ে গেলে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে এবং সে আল্লাহর প্রতি ঈমান আনে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আখেরাতের তার মুক্তির জন্য সে এই দান সাদাকা করে না, বরং মানুষকে দেখানোর জন্য সে দান সাদাকা করে। এই ব্যক্তির উদাহরণ হচ্ছে মাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, এর উদাহরণ হচ্ছে একটা পাথরের মতো। এই পাথরে একটু ধুলাবালি এসে জুড়েছে বা জমেছে, তখন ওইখানে কোনো একটা হতে পারে যে কোনো একটা গাছের বা কোনো একটা ফলের একটা সিড পড়েছে, এই সিডের কারণে ওইখানে যে একটু হালকা বালি আছে, তখন একটা ছোট্ট গাছ এখানে তৈরি হয়েছে। এই গাছ তৈরি হওয়ার পর গাছটা একটু ছোট্ট পাতলা একটা গাছ, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলে ওই যে পাথরের উপর হালকা যে বালির অথবা মাটির একটা স্তূপ জমেছিল এটা সব সরে যায়, ওই গাছও তখন শেষ হয়ে যায়। কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে দান না করে মানুষকে দেখানোর জন্যে তার নাম দানবীর হিসেবে, অথবা তার অনেকে তার ছবি তুলবে, সোশ্যাল মিডিয়াতে দেবে, পত্রপত্রিকায় আসবে, টেলিভিশন কাভারেজ দেবে, তাকে তার নাম ধাম চারিদিকে ছড়িয়ে পড়বে, লোকেরা তাকে সেলুট প্রদান করবে, তার সম্মান বাড়বে, অথবা এর মাধ্যমে তার বাজারে তার ব্যবসার কাটতি বাড়বে, তার প্রতি লোকজনের আস্থা বাড়বে, ইত্যাকারের উদ্দেশ্যে কেউ যদি করে, তাইলে ওই যে পাথরের উপর জমে থাকে একটু হালকা বালির কারণে বা একটু মাটির কারণে, মাটির প্রলেপের কারণে এখানে একটা ছোটো গাছ তৈরি হয়েছে, মুষলধারে বৃষ্টি এটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, এটার কোনো অস্তিত্ব রাখেনি। এই ব্যক্তির এই দানও তার কোনো কল্যাণে আসবে না, এটা এমনিভাবে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে, এটা তো সব ধ্বংস হয়ে যাবে, এসব উড়ে যাবে, এগুলোর অস্তিত্ব থাকবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ক্ষেত্রে এরকম একটি কথা বলেছেন, ঠিক আমাদের ইবাদতের অন্য সকল ইবাদতের ক্ষেত্রে একই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে রিয়া মানে কি? রিয়া মানে হচ্ছে প্রদর্শনেচ্ছা। আপনি আল্লাহর জন্য ইবাদতটি করছেন না, বরং আপনি মানুষকে দেখানোর জন্য করছেন। লোকেরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে ধন্যবাদ দেবে, আপনার নাম ধাম চারিদিকে তৈরি হবে, আপনার এতে ব্যবসা বাণিজ্য বাড়বে, আপনার সন্তানদের বিয়ের ধরুন একটু বাজার তৈরি হবে এবং আপনাকে অন্যরা আস্থায় আনবে, ফলে আপনি তাদের সাথে একটু লেনদেনে একটু ভালো করতে পারবেন, সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন। অথবা ধরুন আপনি গ্রামের কোনো মোড়লইপনা আপনি পাবেন, অথবা ধরুন আপনি কোনো নেতৃত্ব গ্রহণ করতে পারবেন। যেমন ধরুন হজ করে এসে কোনো একজন ব্যক্তির নামের সাথে হাজি লাগায়, তাহলে লোকেরা তার আস্থা গ্রহণ করবে। আপনি কোনো ধরনের পাবলিক কোনো ম্যান্ডেট নিতে চান, তখন আপনি টুপি পড়লেন, এগুলো সবই মানুষকে দেখানোর জন্যে। এই কাজগুলো যদি
কোনো মানুষকে দেখানোর জন্য কেউ করে, এটা যত পিওর আবাদতই হোক না কেন, বা হজের মতো এত বিশাল আবাদত হোক, জাকাতের মতো এত হিউজ ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন হোক, নামাজের মতো এত বিগেস্ট আবাদত হোক, কোনোটাই কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা হজ করার ব্যাপারে আমাদেরকে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি হজ করবে সেজন্য ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য যেন হজ করে। কারণ মানুষ হজ উমরা করে মানুষকে দেখানোর একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। এই প্রবণতা থেকে অবশ্যই বের হতে হবে। এটা আসলে একজন মুনাফিকের আলামত। মানুষকে দেখানোর জন্যে, মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যে কোনো ধরনের ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য না করা, এটা একটা মুনাফিকের আলামত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা তারা হচ্ছে আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো ধোঁকা দেওয়া যায় না, কারণ আল্লাহ তো সব জানেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা অমনোযোগী নামাজে, আসলে তারা আল্লাহকে বেশি স্মরণ করে না। এই জাতীয় নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ, যে মানুষের সামনে নামাজ আদায় করে, অথবা মানুষের সামনে খুবই স্মার্ট, খুবই ধীরে সুস্থে সে নামাজ আদায় করে, কিন্তু একাকী যখন পড়ে তখন খুবই দ্রুত নামাজ পড়ে। আপনি দেখবেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেউ আপনি দিকে তাকিয়ে আছে, এটা যখন দেখবেন তখন আপনি অনেক লম্বা সময় জুড়ে আপনি রুকু দিচ্ছেন, সিজদা দিচ্ছেন, আপনি সুন্দর করে আপনি সূরাগুলো পড়ছেন, মনোযোগ দিচ্ছেন, মনে হচ্ছে একটু মানে আপনি বিনয়ের সাথে দাঁড়াচ্ছেন। যখন আর কেউ থাকবে না তখন আপনি মনে হচ্ছে যেন প্রতিযোগিতা নেমেছেন কত দ্রুত আপনি সিজদা রুকু দিতে পারেন। এটা আসলে মুনাফিকের নামাজ। বরং আপনি যখন কারোর সামনে নামাজ আদায় করবেন তখন প্রদর্শনের ইচ্ছা যেন না থাকে। এই জন্যে আপনি সলাতের মধ্যে এতটা বিউটিফিকেশনের প্রয়োজন নেই। যখন একাকী সালাত আদায় করবেন তখন বিউটিফাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে দিয়ে অন্যদেরকে সামনে বা অন্যদেরকে নিয়ে নামাজ আদায় করতে গেলে তিনি দ্রুত নামাজ পড়তেন, আর যখন তিনি একাকী দাঁড়াতেন হতে পারে দুরাকাতে তিনি সারা রাত কাটিয়ে দিতেন, হতে পারে একটি সূরা পড়েই তিনি বা একটা আয়াত পড়ে তিনি সারা রাত কাটিয়ে দিতেন। প্রদর্শনের ইচ্ছা থেকে বাঁচার জন্যে সালফে সালেহীন তারা অন্য কোনো ব্যক্তি তাদেরকে আবাদত করতে দেখবে এই ভয়ে তারা পর্যন্ত মানুষের সামনে আবাদত করতেন না। এমন হতো যে তারা কোরআন তেলাওয়াত করছেন, তারা হাদিস পড়ছেন, অথবা তারা জিকির আজকার করছেন, কেউ একজন হঠাৎ করে চলে আসে, তারা দ্রুত এটা বন্ধ করে ফেলতেন যেন তারা না দেখতে পান। এমনকি সালাফদের চরিত্র ছিল এমন যে রাতের অন্ধকারে তিনি সালাতে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় জুড়ে, তার স্ত্রী পাশে আছে, তার স্ত্রী জানে না। এমনও আছে যে তারা কান্না করে কাটিয়ে দিয়েছেন, তার স্বামী তার পাশে আছে, তার স্বামী জানে না, অথবা তার স্ত্রী আছে, তার স্ত্রী জানে না, সন্তানরা আছে, তারা জানে না। যদি তারা জানে, যদি এর মধ্যে রিয়া এর কোনো সম্ভাবনা থাকে, যদি প্রদর্শনের ইচ্ছা চলে আসে, যদি মানুষকে দেখানো কোনো ভাব তার মাঝে চলে আসে, এই জন্য তারা এই কাজগুলো করতেন না। আমরা তো দেখানোর জন্য কাজ করি। আর যদি কোনো কাজে দেখানোর জন্য করেন, আপনি যত বড় কাজই করলেন না কেন, হতে পারে আপনি বিশাল বড় মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, অনেক বড় দাওয়াতি কাজ আপনি করছেন, আপনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, দ্বীনি আলোচনা অনেক ভালো করে করতে পারেন, হতে পারে আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আপনি অনেক বড় দান করে আপনি বিশাল বড় দ্বীনি কোনো প্রোগ্রাম আপনি পরিচালনা করছেন, সব কিছু কিন্তু আপনার জন্য ড্যামেজিং হতে পারে। এই জন্য বিখ্যাত হাদিসটি তো আমাদের সবার জানা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি। কিয়ামতের দিন যেই সকল ব্যক্তিদেরকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অন্য হাদিসে এসছে যেই ব্যক্তিদের প্রথমে কিয়ামতের দিন সবার আগে যাদের বিচার করা হবে তিন শ্রেণীর লোক। একজন হচ্ছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে ডেকে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, তুমি কি করেছো? তোমাকে জীবন দিয়েছি। ইয়া আল্লাহ, কি করেছি মানে আমি আমার জীবন পর্যন্ত আপনার রাস্তায় আমি স্যাক্রিফাইস করে দিয়েছি, বিসর্জন করেছি, আমি শহীদ পর্যন্ত হয়েছে আপনার দিনের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, তুমি তো সেই জন্যে করনি, বরং তুমি এর জন্যে যুদ্ধের ময়দানে এসেছিলে, তুমি বেঁচে গেলে লোকেরা বলবে তুমি গাজী, আর যদি তুমি শহীদ, তুমি যদি মারা যাও তাহলে লোকেরা তোমাকে বলবে শহীদ। তুমি তো নামের জন্য এসছো, আমার জন্য আসনি, যাও জাহান্নামে তোমাকেই প্রথম নিক্ষেপ করা হলো। আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম কি করেছো? আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিয়েছেন, আপনি আমাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত শুনে মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করেছি, কোরআনের প্রতি উদ্বুদ্ধ করেছি, আমি তাদেরকে দ্বীন পালনে উৎসাহিত করেছি, দিনের দাওয়াতে আমি কাজ করেছি। আল্লাহ বলবেন, না, তুমি সেই জন্য করোনি। লোকেরা তোমাকে বলবে অনেক বড় কারি, অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, অনেক বড় হাফেজ, অনেক বড় আল্লামা, অনেক সুন্দর করে কথা বলে, এতে তোমার দুনিয়ার কিছু ইনকাম হবে, তুমি সেলিব্রিটি হয়ে যাবা, মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে চিনবে, ধানবে, ইত্যাকার কারণে তুমি করেছো, তুমি আমার জন্য এটা করোনি।
এবং আল্লাহ তো জানেন, কারণ ইন্নাল্লাহ আলিমুম বিদাতি সুদূর, ফেরেশতারা তো সব লিখে রেখেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন, ফেরেশতারা আমাদের অন্তরের ইস্যুগুলো পর্যন্ত তারা জানে এবং তারা তা লিখে রাখতে পারে, তারা আমাদের ইন্টেনশনগুলো পর্যন্ত জানে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, দেখো তুমি কী কারণে করেছো। তার অন্তর তো আল্লাহর কাছে পরিষ্কার। এখানে যেমন আপনার যে হার্ট বিট, এটা কিন্তু আমরা এখন মনিটরের মাধ্যমে দেখতে পাই কীভাবে বিট হচ্ছে, বিট কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, রেটটা কী। আল্লাহ তাআলা দেখাবেন, দেখো তোমার অন্তরে এই ছিল। এগুলো সব তখন বিশাল বড় স্ক্রিনে ভেসে উঠবে, অস্বীকার করার কোনো উপায় নাই, ব্যক্তি জাহান্নামে যাবে। অথচ দেখেন সে কিন্তু অনেক বড় আলেম, আল্লামা। আরেকজন ব্যক্তি যাকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, তাকে প্রশ্ন করবে, তুমি কি করেছিলে? তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, আল্লাহ আপনার রাস্তায় দান করেছি। না, তুমি আমার রাস্তায় দান করনি, আমার জন্য করনি, তুমি দান করেছো। হতে পারে তুমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, তুমি দিনই অনেক আয়োজনে তুমি সাপোর্ট করেছো, কোনো এটা সত্য, মিথ্যা না, কিন্তু তুমি আমার উদ্দেশ্যে করো। লোকেরা তোমাকে দানশীল বলবে, দানবীর বলবে, তোমাকে সেলুট করবে, সম্মান করবে, ইত্যকার কারণে তুমি কাজটি করেছো। আর তুমি যা চাওয়ার দুনিয়াটা পেয়ে গিয়েছো, দুনিয়া তুমি যথেষ্ট পরিমাণ পেয়েছো, আখেরাতে তোমার জন্য কোনো কিছুই নাই, এদেরকে জাহান্নামে প্রথমে নিক্ষেপ করবে। একবার ভাবুন তো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন, যে সকল ব্যক্তিরা দ্বীনি জ্ঞান অর্জন করে কিন্তু লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি রিহাহা। তিনি বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান অর্জন করে, তার উদ্দেশ্য হচ্ছে এই দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে দুনিয়া অর্জন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমে সে ওয়াজ নসিহত করবে, ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের পক্ষে কথাবার্তা বলবে, ধরুন বইপত্র লিখবে, ওয়াজ নসিহত করবে, খুতবা দেবে, অথবা ধরুন বিভিন্ন জায়গায় ইনভাইটেড হবে গেস্ট হিসেবে, সেদিনই ডিসকাশন করবে। এর মাধ্যমে তার দুনিয়া অর্জন হবে, এটাই তার লক্ষ্য উদ্দেশ্য। দিন প্রচার করা, দিনের কথা বলা, দিনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহর ইবাদত অনেক বেশি করা, আল্লাহকে অনেক বেশি চেনা, আল্লাহর দিনের যথাযথ জ্ঞান অর্জন করে মানুষকে সেই জ্ঞানের আলোকিত করা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা তার উদ্দেশ্য কখনোই ছিল না, বরং অন্য উদ্দেশ্য। তাইলে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের গ্রান পর্যন্ত পাওয়ার সুযোগ দেবেন না, মানে এত দূরে তাদেরকে রাখা হবে জান্নাত থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য যারা দিনের কাজ করেন তাদের বরং আরও বেশি আতঙ্কিত থাকা উচিত। এই জন্য সালফে সালিহিন তারা দিনই কাজ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিলেন? বাইতুল্লাহ নির্মাণ করার পর, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল বাপ এবং ছেলে বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি কবুল না করলে এই ইবাদত তো কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, আপনি তো মসজিদ নির্মাণ করে মনে করছেন আপনি জান্নাতে আপনাকে ঠেকায় কে? আপনি একটু দিনই জ্ঞান অর্জন করে মনে করছেন জান্নাত ঠেকায় কে? আপনি একটু সেলিব্রিটি হয়ে গেছেন, মনে করছেন জান্নাত ঠেকায় কে? আপনি সবার উপরে জান্নাতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, এই সকল ব্যক্তিরা পর্যন্ত যাদের এই অবস্থা আছে, তারা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না, এত দূরে তারা থাকবে। সেজন্যে যারা দিনের কাজ করেন তাদের বিষয়ে, তাদের নিজেদের আমলের বিষয়ে তাদের অনেক বেশি কনসার্ন থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তারা আল্লাহকে দোয়া করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এবং আল্লাহ তাআলা মানে হাবিল এবং কাবিলের কথা, মানে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা, তাদেরকে বলা হলো তারা কোরবানি করার জন্য, কোরবানি তারা করলেন। কিন্তু একজনের ইখলাস ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, আরেকজনের তা কিন্তু ছিল না। এবং এই জন্যে আসমান থেকে আগুন এসে একজনেরটা অর্থাৎ হাবিলেরটা নিয়ে মানে পুড়িয়ে দিল আগুন, অর্থাৎ তারটা কবুল হলো, কিন্তু কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলল, লাখ তোলা না, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন, আমার কি করণীয় আছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের ইবাদত কবুল করেন। সেজন্য আমাদেরকে যা আমরা করি, এই আবাদতগুলো আমরা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করি। আমাদের নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করা দরকার, আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করা দরকার। কোনো মানুষকে দেখানোর মতো রিয়া যেটিকে বলা হয়, এই মানসিকতা শয়তান আমাদের অন্তরে তৈরি করে দেয়। কারণ আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে মূলত এই কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণাটা কি? তুমি মানুষের পক্ষ থেকে একটু ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক বড় তোমাকে লোকেরা তোমাকে অনেক বড় বর্ধনা প্রদান করবে, তোমাকে অনেক বড় প্রশংসা করবে, তোমার সাথে তার বন্ধুত্ব খাতির করতে চাইবে। ইত্যকার পাওয়ার জন্য তুমি কাজগুলো করো না, তুমি কেবল আমার জন্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি কাজ করেন, বিশ্বাস করুন সবগুলো আপনি পাবেন। এই যে যা অন্যরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে, মানুষের জন্য করে, যেগুলো তারা পেতে চায়, এগুলো সবগুলো আপনি এমনিতেই পাবেন যদি আল্লাহর জন্য আপনি করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন সাহাবী এসে বলেন, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ক্বালা কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা আর-রাজুলা আল্লাযী ইয়া'মালুল আমালা মিনাল খায়রি ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি, আপনার মত কি? কোন একজন ব্যক্তি কোনো একটা ভালো কাজ করলেন আর লোকেরা তাকে ধন্যবাদ জানালো, কৃতজ্ঞতা জানালো, অ্যাপ্রিশিয়েট করলো, অ্যাপ্লাউড করলো, তাইলে
এটা কি রিয়া হয়ে যাবে নাকি? যেমন ধরুন আপনি হজ করে এসছেন, লোকেরা আপনার কাছে আসলো এবং বললেন আমার জন্য একটু দোয়া করবেন, ইত্তকার কোনো কিছু। আপনি দান সাদাকা করার পরে লোকেরা আপনাকে একটু ধন্যবাদ জানেন যে আপনার সাদাকা এর কারণে আমাদের অনেক উপকার হয়েছে, ইত্তকার কেউ বললো অথবা আপনার প্রশংসা করলো আপনার পেছনে বা আপনার সামনে। এটা কোনো একজন মোমেন তার অন্তরে কিন্তু কোনো প্রবলেম নাই, তিনি সত্যি আল্লাহর জন্য করেছেন। এইরকম কোনো ব্যক্তির ব্যাপারে সাহাবাই কারামরা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন। রাসূল বললেন তিলকা আজিলু বুশরাল মুমিন, কোনো সমস্যা নাই, এটা মোমেনের জন্য অগ্রিম সুসংবাদ, মানে তার অগ্রিম এটা প্রাপ্তি। মোমেনের জন্য প্রাপ্তি তো আখেরাতে রয়েছেই, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে একটু অগ্রিম প্রদান করলেন। কিভাবে? যে এটা মানুষ তাকে প্রশংসা করবে, মানুষ তাকে ভালোবাসবে। এই জন্য আপনি আল্লাহর জন্য কাজটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। আল্লাহর জন্য করতে হলে আপনাকে প্রথমে নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হচ্ছে নিয়তের উপর নির্ভর করে চলে। আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করুন, আল্লাহ আমি তোমার জন্য করছি। এই জন্য প্রত্যেক কাজের আগে নিয়ত করা কিন্তু ফরজ। এই নিয়তটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার দিকে আমার মুখ ফেরালাম, অথবা আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর জন্য করা, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই নিয়তটাকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিচ্ছেন, বিভিন্ন আমল করার কথা তিনি আমাদেরকে বলেছেন, নির্দেশ প্রদান করেছেন। আমাদের কার আমলগুলো আল্লাহর জন্য, এটা কেবল পরীক্ষা করতে চান। মানুষ তো ভালো কাজ করেই, ভালো এবং মন্দ মিলেই মানুষ, কিন্তু কার কাজটি আল্লাহর জন্য, কার কাজটি আল্লাহর জন্য নয়, এইটাই মূলত পার্থক্য তৈরি করে দেবে। কিয়ামতের দিন মূল পার্থক্য তৈরি হবে এর উপর ভিত্তি করে। সেজন্য আল্লাহর জন্য করুন, অগোছরে করুন, বেশি বেশি অগোছরে করুন। দান যদি অগোছরে করেন তাহলে অনেক অনেক বেশি কল্যাণ আপনি পাবেন। আপনি যদি সালাত অগোছরে পড়েন, এই জন্য রাসূল ইসলাম কিন্তু আমাদেরকে সুন্নাহ এবং নফলগুলো মসজিদে না পড়ে বাসায় পড়তে তিনি বলেছেন তোমাদের ঘরগুলো কবর বানিও না, এখানে তোমরা পড়ো। অনেকে তারা নফল পড়ার জন্য মসজিদে চলে যায়, কিন্তু ফরজ তারা মসজিদে পড়েন। মসজিদে ফরজ পড়ুন, নফল পড়ার জন্য বাসায় চলে আসুন। আপনি আপনার নিজকে বেশি প্রদর্শন করবেন না, তাহলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। মানুষের ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহর ভালোবাসাও হারাবেন, মানুষের ঘৃণা অর্জন করবেন। আর যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন, মানুষের ভালোবাসাও পাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থেই রিয়া মুক্ত ইবাদত করার এবং রিয়ামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে রিয়াদুস সালিহিনের 35তম চ্যাপ্টারে রিয়া সংক্রান্ত যে আলোচনাগুলো আছে এগুলো আবার পড়ুন এবং আলোচনাগুলো ভালো করে শুনুন, নিজের জীবনকে সেভাবে তৈরি করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে